কেলটু ভাই, সেদিন তো রিজিক কমে যাওয়ার 20টা কারণ করলেন। আচ্ছা, রিজিক বাড়ানোর কোনো উপায় আছে কি? আছে আছে, রিজিক বাড়ানোরও 20টা আমল আছে। 20টা আমল আছে? কি কি আমল ভাই? 1. নিয়মিত 5 ওয়াক্ত নামাজ কায়েম করা। নামাজ মানুষকে গুনাহ, অন্যায় ও হারাম থেকে দূরে রাখে। যখন গুনাহ কমে তখন রিজিকের পথের বাধাগুলো সরে যায়। নামাজ মানুষের জীবনকে শৃঙ্খলাবদ্ধ করে, যা দুনিয়াবী সফলতারও ভিত্তি। সূরা আনকাবুত। 2. ফজরের নামাজ জামাতে পড়া। ফজরের সময় আল্লাহ রিজিক বন্টনের ব্যবস্থা করেন। এই গুরুত্বপূর্ণ সময় যারা ইবাদতে থাকে তারা বরকতের অংশ পায়। ফজর জামাতে পড়লে দিনটা আল্লাহর সাহায্য দিয়ে শুরু হয়। সহিহ মুসলিম। 3. হালাল রিজিকের ব্যাপারে কঠোরতা অবলম্বন করা। হালাল আয় শুধু পেট ভরায় না, বরং দোয়া কবুলের দরজা খুলে দেয়। হারাম মিশ্রিত আয় থাকলে নামাজ, দোয়া, সদকা সব কিছুর প্রভাব কমে যায়। সহিহ মুসলিম। 4. হারাম আয় ও সুদ পরিহার করা। সুদ ও হারাম আয় বাহ্যিকভাবে সম্পত্তি বাড়ালেও ভেতর থেকে বরকতকে ধ্বংস করে দেয়। এমন সম্পদ মানুষকে অশান্ত, অসন্তুষ্ট ও সমস্যাগ্রস্ত করে তোলে। সূরা বাকারা। 5. মা বাবার খেদমত করা। মা বাবার দোয়া এমন এক শক্তি যা বন্ধ দরজাও খুলে দেয়। তাদের সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি, আর আল্লাহ সন্তুষ্ট হলে রিজিকের অভাব থাকে না। তিরমিজি। 6. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে শুধু সামাজিক শান্তি নয়, আল্লাহ রিজিক ও আয়ু বাড়িয়ে দেন। সম্পর্ক ছিন্ন করা রিজিক কমার বড় একটা কারণ। সহিহ বুখারী। 7. নিয়মিত সদকা দেয়া। সদকা দিলে সম্পদ কমে না, বরং আল্লাহ অদৃশ্য পথে তা বাড়িয়ে দেন। সদকা বিপদ দূর করে, অসুখ কমায় এবং রিজিকে বরকত আনে। সহিহ মুসলিম। 8. বেশি বেশি ইস্তিগফার পড়া। গুনাহ রিজিক আটকে দেয়, ইস্তিগফার সেই তালা খুলে দেয়। কুরআনে সরাসরি বলা হয়েছে ইস্তিগফারের মাধ্যমে বৃষ্টি, সম্পদ ও সন্তান বৃদ্ধি পায়। সূরা নূহ। 9. তাকওয়া অবলম্বন করা। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহ তার জন্য এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক। 10. মিথ্যা ও প্রতারণা বর্জন করা। সততা ব্যবসা ও চাকরিতে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। প্রতারণা সাময়িক লাভ এনে দিলেও দীর্ঘমেয়াদে ক্ষতি ডেকে আনে। সহিহ বুখারী। 11. আল্লাহর উপর তাওয়াক্কুল করা। তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয়, চেষ্টা করে ফল আল্লাহর উপর ছেড়ে দেয়া। এই মানসিকতা মানুষকে দুশ্চিন্তা মুক্ত রাখে। তিরমিজি। 12. পরিশ্রম ও চেষ্টা করা। ইসলাম কখনো অলস ভাগ্যবাদ শেখায় না। চেষ্টা করা ইবাদতের অংশ। আল্লাহ চেষ্টা অনুযায়ী ফল দেন। সূরা নাজম। 13. অলসতা পরিহার করা। অলসতা মানুষকে সুযোগ চিনতে দেয় না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই অলসতা থেকে আশ্রয় চাইতেন, কারণ এটি দারিদ্র্যের বড় একটা কারণ। সহিহ বুখারী। 14. কৃতজ্ঞতা বা শুকরিয়া আদায় করা। যে কৃতজ্ঞ আল্লাহ তাকে আরো দেন, আর যে অভিযোগ করে তার কাছ থেকে বরকত তুলে নেওয়া হয়। সূরা ইব্রাহিম। 15. অন্যের হক নষ্ট না করা। কারো হক নষ্ট করে অর্জিত আয় শান্তি দেয় না। হক নষ্ট করলে সেই আয় দিয়েই বিপদ আসে। সহিহ মুসলিম। 16. সঠিকভাবে জাকাত আদায় করা। জাকাত না দিলে সম্পদ রক্ষা পায় না। জাকাত সম্পদকে পরিশুদ্ধ করে এবং সমাজে ভারসাম্য আনে। সূরা তাওবা। 17. বরকতের জন্য দোয়া করা। বেশি টাকা নয়, বরকতই আসল। অল্প আয়ে শান্তি থাকলে সেটাই প্রকৃত রিজিক। তাই সবসময় বরকতের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। সহিহ বুখারী। 18. ফজরের পর ঘুম না দেয়া। সকালের সময় কাজ, পড়াশোনা ও পরিকল্পনার জন্য সবচেয়ে ফলপ্রসূ। এই সময়ের অলসতা রিজিক কমিয়ে দেয়। তিরমিজি। 19. ভালো নিয়ত করা। একই কাজ নিয়ত বদলালে ইবাদত হয়ে যায়। হালাল উপার্জনের নিয়ত সওয়াবের কাজ। সহিহ বুখারী। 20. অভাবে ধৈর্য ধারণ করা। ধৈর্য মানে চুপ করে থাকা নয়, বরং হতাশ না হওয়া। ধৈর্যের মাধ্যমে আল্লাহ মানুষকে মানসিক শক্তি ও ভবিষ্যৎ রিজিক দেন। সূরা জুমার। সংক্ষেপে বলা যায়, রিজিক বাড়ানোর ইসলামী সূত্র হলো ঈমান, আমল, নৈতিকতা, চেষ্টা, ধৈর্য। এই 5টির যোগফল। এই 5টি একসাথে থাকলে শুধু রিজিক বাড়ে না, বরকতপূর্ণ হয়। অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ইনশাল্লাহ এগুলো আমি মেনে চলার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। আচ্ছা বলুন তো, কোন কাজটি রিজিকের বরকত বাড়ায়? 1. মিথ্যা বলা, 2. সুদ গ্রহণ করা, 3. সদকা দেয়া, 4. অন্যের হক নষ্ট করা। আমি আবারও বলছি, কোন কাজটি রিজিকের বরকত বাড়ায়? 1. মিথ্যা বলা, 2. সুদ গ্রহণ করা, 3. সদকা দেয়া, 4. অন্যের হক নষ্ট করা।